আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনাদের গবাদি পশুকে আপনারা কি রেডি ফিড খাওয়াবেন নাকি বিভিন্ন আইটেম ভুসি দিয়ে মিক্সার করে খাওয়াবেন। আপনারা দুই ধরনের খাবারে আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারেন। বিভিন্ন আইটেম ভুসি দিয়ে মিক্সার করেও খাওয়াতে পারেন, অথবা আপনারা এই রেডি ফিডটা খাওয়াতে পারেন। তবে আমি বলবো যাদের বেশি পরিমাণ গরু আছে, যাদের গরু দিয়ে চলতে হয়, তাদের ইনকাম সোর্সটা আসে হচ্ছে গরুর থেকে, তাহলে আপনারা এই বিভিন্ন আইটেমের ভুসি দিয়ে আপনারা মিক্সার বানিয়ে তারপর আপনাদের গরুকে আপনারা খাওয়াবেন, সাথে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করবেন ওই খাবারের সাথে। আমি বলবো যারা দুই একটা গরু পালেন আপনারা রেডি ফিডে চলে যাবেন। রেডি ফিডের সিস্টেমটা হচ্ছে আপনারা ঢালবেন, গরুকে খাওয়াবেন, আর মিক্সার খানাটা আপনারা বিভিন্ন আইটেমের ভুসিগুলো এনে খাওয়াতে হবে আর কি। তো আমি আসলে কাউকে বলবো না যে আপনারা মিক্সার খাওয়ায়েন না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি বিগত 3-4 বছর আমি এই মিক্সার করে খাওয়াটা বানিয়ে আমি খাওয়াইতাম গরুকে, তেমন একটা ফল আমি পাই নাই। আমি লাস্টে আমি রেডি ফিটে গিয়ে আমি ভালো একটা রেজাল্ট পাইছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা 2-4টা গরু পালেন, বিভিন্ন চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসার পাশাপাশি, আপনারা ওই জামালাটা তে না গিয়ে আপনারা রেডি ফিটে খাওয়াবেন। রেডি ফিটে আপনাদের অনেক ভালো একটা রেজাল্ট পাইবেন। যারা খামারিরা মিক্সার যে খাদ্যটা বানায়, আসলে অনেক বড় খামারি হতে হবে, তাহলে আপনি ওইটার ব্যালেন্সটা আসলে ঠিক রাখতে পারবেন প্রোটিনের। আমরা যারা গ্রাম অঞ্চলে যারা 2-4টা গরু পালি, 8-10টা গরু পালি, আমি তাদেরকেও বলবো আপনি রেডি ফিটে চলে যান, একটা ভালো মানের ফিট খাওয়ান, দেখবেন আপনাদের গরুর ভালো সুন্দর একটা রেজাল্ট পাবেন। এই মিক্সারগুলা আমরা যেভাবে করি ঠিক সেমভাবে এই মিক্সারগুলা আপনার বিভিন্ন কোম্পানি, ফিড কোম্পানি তারাও বানায়, তারাও আপনার কুড়া টুরা সব দিয়ে বিভিন্ন আইটেমের ভুসি টুসি দিয়ে, সাথে কিছু তাদের একটা ক্রেডিট আছে, তাদের একটা টেকনিক অনুযায়ী তারা ওই পরিমাণ মেডিসিন এটাতে অ্যাড করে। এই জন্য রেডিমেডটা খাওয়ালে গরুর গ্রোথটা তাড়াতাড়ি চলে আসে মোটা তাজার ক্ষেত্রে, আর দুধের ক্ষেত্রে দুধটা বাড়ে। ওই মিক্সিংটা আসলে আমরা যারা ছোট ছোট প্রান্তিক খামারি আছি তারা আসলে মিক্সিং করাটা খুবই কষ্টকর হয়ে যায়, এবং কি ওইটার ব্যালেন্সটা যে প্রোটিন পার্সেন্টটা ঠিক রাখা অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি বলবো যারা মোটামুটি খামারি আছেন, 10-12টা গরু পালেন, তাদের খামার থেকে যে ইনকামটা আসে এটার থেকে তার ফ্যামিলি চলে এবং কি সেই ফ্যামিলি চালায়। আমি ওই বাইকেও বলবো আপনি রেডি ফিটে চলে যান। রেডি ফিটে কোনো কষ্ট নাই, রেডি ফিট ডালছেন, আপনি রেডি ফিট গরুকে খাওয়াইছেন। আমরা অনেকে বিভিন্ন আইটেম যে মিক্সার করি, করার পরও আমরা রেডি ফিটটা অনেককে দেই, তাহলে আপনি মিক্সার করে খাওয়ানোর পরও সাথে ওইটাতে ওইটার মধ্যে আবার আপনি রেডি ফিট দিতেছেন। আমি বলবো যদি আপনি রেডি ফিটটা খাওয়ান, তাহলে আপনার কুড়া টুরা আবিজাবি এগুলো খাওয়ান লাগে না। গবাদি পশু সেক্টরে আপনার যতটুকু খরচ কমাইতে পারেন, যেভাবে আপনি 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা করে বাঁচাইতে পারেন, ওইটাই আপনার খামারের জন্য লাভ। পাই গবাদি পশু সেক্টরে মহাভারত লাভ না। অনেকে শখে পালে, অনেকে আনন্দের জন্য পালে। আমার এই গরু সেক্টর, কৃষি সেক্টর আমার পছন্দ, এই জন্য অনেকে করে। আমরা মনে করি বিশাল লাভ, বিশাল লাভ। লাভটা আছে, কিন্তু আপনি যদি বুঝতে পারেন, জানতে পারেন, সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, সঠিকভাবে দানাদার দিতে পারেন, তাহলে আপনার ওই সেক্টরে আপনি লাভবান হইতে পারবেন। তার মধ্যে মূল একটা বিষয় হচ্ছে গরু চিনতে হবে, জাত চিনতে হবে, তাহলে আপনি ওই গরুতে প্রফিট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি ভুসি সম্পর্কে যে কথাগুলো বললাম, আমরা অনেকে রেডি ফিটের পাশাপাশি আমরা চোলার ভুসি দিই, আপনার মশারি ভুসি দিই, আপনার সয়াবিন ভুসি দিই, অনেক ভুসি দিই, সাথে কুড়ো দিই। আমি ওই ভাইদেরকে বলতে চাই যে কোম্পানিগুলো রেডিফিটগুলো বানায় তারা কিন্তু এই বিভিন্ন আইটেমের কুড়া ভুসি টুসি দিয়া সাথে কিছু ভিটামিন দিয়ে কিন্তু ফিডটা তৈরি করছে। আপনার চাইলে শুধু ফিডটা খাওয়াই গরু পালতে পারেন। আর যদি আপনি বলেন যে না আমি ফিটের পাশাপাশি কিছু দিব, তাহলে আপনি মোটা তাজার ক্ষেত্রে ফিড দিতে পারেন, সাথে খুদের ভাত খুদের জাউ দিতে পারেন, আর সাথে শুধু ভুসি দিবেন আর খোল দিবেন, এগুলো দিবেন, ইনশাল্লাহ আপনার গরুর সুন্দর একটা রেজাল্ট আসবে। আর দুধের গরুর জন্য আপনি সেম
আপনার রেডি একটা ফিড, দুধের ফিড ব্যবহার করবেন, আর খৈল ব্যবহার করবেন, সাথে ভুসি ব্যবহার করবেন। মন চাইলে আপনি একটু জাউ দিবেন, যাতে ভাতের মাঠটার মতন একটা গাঢ় গাঢ় টাইপের একটা পানিটা হয়ে যায় আর কি। তুলনামূলকভাবে কম দিবেন, এত বেশি দেওয়ার দরকার নেই। আর সারের ক্ষেত্রে আপনারা সেম নিয়মে আপনার মোটা তাজা দিবেন, মোটা তাজা ফিড দিবেন, সাথে খৈল দিবেন, সাথে ভুসি দিবেন, আর হচ্ছে আপনার জাউ দিবেন। জাউটা একটু বাড়াইয়ে দিবেন মোটা তাজার ক্ষেত্রে, আর দুধের গাভীর ক্ষেত্রে জাউটা কমাই দিবেন। যেভাবে না দিলে না হয় যে ভাতের ফ্যানটা পানিটা একটু গাঢ় হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য আপনি এই অল্প কিছু পরিমাণ আপনার জাউ ব্যবহার করবেন। তো ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে আপনাদেরকে কোন ফিডটা খাওয়াবেন ওই বিষয়ে কথা বলবো। সবাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিবেন, আমাকে উৎসাহ দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আর আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। যদি পেজ থেকে কেউ দেখেন, ফেসবুক পেজটা আপনারা লাইক, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।